তুমি কি আসলে উনার আগে মা ডাকতে, তুমি নাকি উনার আব্বা ডাকতে? এটা কি কথা সত্য? আমি ধরছি যে তোর তো ভাই পোলা বানাইছ বলে কি? স্বামী প্রবাসে, আর সেই সুযোগেই যাকে নিজের সন্তানের মতো স্নেহে বড় করেছিলেন সেই পালিত সন্তানের সঙ্গেই পরকীয়ায় জড়িয়ে পড়েন এক নারী। দীর্ঘদিন গোপনে এই সম্পর্ক চলার পর এক পর্যায়ে সেই পালিত সন্তানের হাত ধরেই ঘর ছাড়েন এক সন্তানের জননী বন্যা। তবে প্রবাসী স্বামী দেশে ফিরেই স্ত্রীকে খুঁজে বের করে প্রেমিকের সাথে হাতে নাতে ধরে ফেলেন। অভিযোগ রয়েছে বাড়ি থেকে বের হওয়ার সময় স্বামীর কষ্টার্জিত অর্থ, স্বর্ণালংকার ও পাসপোর্ট সাথে করে নিয়ে গেছেন তিনি। যদিও অভিযুক্ত নারী এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন, কিন্তু ঘটনাস্থলে থাকা তার আপন ভাই নিজেই বোনের বিরুদ্ধে প্রবাসীর গচ্ছিত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে কঠিন বিচারের দাবি জানান। এই যে কথাগুলি বলতেছে, তুমি কি আসলে উনার আগে মা ডাকতে? সত্য কথা বলবে। মা ডাকি না, মা ডাকুন। ঠিক আছে, যেমন উনি বলতেছে ওনার যে এক্স হাজবেন্ড আছে, উনি বলতেছে তুমি নাকি ওনার আব্বা ডাকতে। এটা কি কথা সত্য? বাবা ডাক দিন। পরিবারের সদস্যরা 9 বছরের নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ ও দীর্ঘদিনের সংসারের কথা ভেবে তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। তুমি লেখাপড়া করতে বললেন তো? এসএসসি পরীক্ষা দাও না, তাহলে স্মার্ট আছো, লেখাপড়া জানো, এই আইন টাইন কিছু বোঝো? আইন বুঝে ওই যে 3 মাস ধৈর্য ধরে ধরলে না তো ঠিক আছে, তুমি বিয়ে বলছো অর্ডার ঠিক আছে, কিন্তু তোমার 3 মাস 10 দিন যায় না, তোমার তালাক নামা তো মতো গ্রহণযোগ্য হয় না, তুমি বিয়ে বলে পাসপোর্ট চেক বই সিগনেচার সব দিবি, সব দিবি। অনেক সব কিছু আমাদের বাড়িতে 4 লাখ টাকা ঋণ করে রেখেছে। আমার আম্মুর উপরে চাপ পড়ছে, এখন কথা ওনারে দিছে, উনি কই থেকে দিব টাকা? সব টাকা দিছে ওরে, কোনো টাকা পয়সা দিই টাকা দিছে কেমনে দিব? চলো আমি যাই 3 বছরের ইনকাম। আমি কিন্তু বড় ভাই, হে আমার ভাই। জামালপুরের সরিষাবাড়িতে ঘটা এই নজিরবিহীন ঘটনায় পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। একটি মুহূর্তের ভুল সিদ্ধান্ত বা অনৈতিক সম্পর্ক শুধু 2টি জীবনকেই ধ্বংস করে না, বরং নিঃশেষ করে দেয় একটি পুরো পরিবারকে। আর এ ধরনের ঘটনার সবচেয়ে বড় বলি হয় নিষ্পাপ শিশুরা, যাদের কোনো অপরাধ ছাড়াই সারা জীবন বয়ে বেড়াতে হয় মা বাবার ভুলের মাসুল। প্রবাসে থাকা আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখে রক্তের পানি ঘামে রূপান্তর করে দেশে টাকা পাঠান ভালোবাসার মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য। তাদের সেই কষ্ট আর বিশ্বাসকে এভাবে ভাঙা শুধু নীতি নৈতিকতার পরাজয় নয়, একটি সামাজিক ব্যাধিও বটে। ক্ষণিকের আবেগে গা ভাসিয়ে পরিবার ও সন্তানকে ঠেলে দেবেন না অনিশ্চিত অন্ধকারের দিকে। আসুন সম্পর্কের মর্যাদা দিই, পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করি এবং সুন্দর সমাজ গঠনে সচেতন হই।